একুশের আগেই জল্পনা যখন তুঙ্গে, ঠিক এমন সময় দলের নতুন রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ। স্পষ্ট বললেন, আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। 21-এ সাফ হয়নি, যেটা বেঁচে গিয়েছে 26-এ সাফ। প্রশ্ন, এমন ধারণা তৈরি হয়েছে যে 21শে জুলাই তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে। আজকে আপনার আশা, কারণ অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ধন্দে ছিলেন যে দিলীপ ঘোষ কি করবেন, কি বলবেন। দিলীপ ঘোষ এই প্রশ্নের উত্তরে বলেন, দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা এটা একটা বড় অস্ত্র, পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। আমার মনে হয় বিজেপির কর্মীরা যাদের মনের মধ্যে একটু দোলাচল এসেছিল, একটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবে। আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে, 19-এ হাফ, 21-এ সাফ। 21-এ সাফ হয়নি, যেটা বেঁচে গেছে 26-এ সাফ। বিজেপি নিরন্তর এগোচ্ছে, নির্বাচনে ভালো ফল হয়েছে। আমার ধারণা, শ্রমিকদা আমার থেকে দলের পুরনো সদস্য। আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি যখন বিজেপি রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন। আমি ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমিও রাজ্য সভাপতি হই, এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার থেকে সিনিয়র লিডার, তাঁর প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে কাজ করতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। বাকিদের সঙ্গে কথা বলি। আজকে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন, আপনার সঙ্গে দেখা করতে যাব, সম্মান জানাতে যাব। তো উনি আজকে 4টের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে, এবং সঙ্গে সঙ্গে যে কর্মীদের দেখছেন, এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন, আমরাও যাব। তাহলে আপনারা সব এতজন গেলে এই জায়গা নেই এখানে, ওই জন্য আপনার সঙ্গে যাব। তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয়, উনি বলেন কালকে আছি, 4টে সাড়ে 4টায় আসুন, তো দেখা হয়ে যাবে। তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা 2-1জনকে জানালাম যারা ফোন করেছিলেন। তো তারা খবরাখবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে, তারা অনেকে দেখা করতে পেরেছেন, অনেকে এখনও রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে পারেননি। স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি, তার সঙ্গে তাকে ফুল দেওয়া, তাকে অঙ্গবস্ত্র দেওয়া, তার সঙ্গে ফটো তোলা, এটা কর্মীদের ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা ছিল। আমি দেখা করলাম, অনেকে পেরেছেন, অনেকে পারেননি। যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই, তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করতে, এই জন্যই আজকে আসা। যে কর্মসূচিতে আমার থাকার কথা, সেখানে আমাকে ডাকা। আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি, নির্বাচন আগে। আমি আমার যে জেলায়, যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখনো চলছে। এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন, মেদিনীপুরে এগিয়ে আছে সবচেয়ে বেশি। আমি যা খবর পেলাম 700 বেশি বুথ হয়ে গেছে। এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের বুথ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মণ্ডল, তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসছেন। উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন, খুব জোরদার স্বাগত আর সম্বর্ধনা দেবো। আমরা আমাদের মণ্ডল থেকে জেলার সব কার্যকর্তারা লেগে আছেন। আমি স্ট্রিট কর্নারও করেছি ওখানে। সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী 6 তারিখে খড়গপুরের মাননীয় শ্যামাপ্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা। তো লেগে আছেন কর্মীরা। মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন, আমরা চাইবো মেদিনীপুরে প্রথমবার আসুন, সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবেন। এখন তো কমিটি হয়নি, জেলা কমিটি হয়নি, রাজ্য কমিটি হয়নি। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস, আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি।